আল্লাহ কয়, ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আপনারা বলেন তো হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়িয়েছে এটা ছাড়া কয়? আয় আয়, একটা ওয়ার্ড মেম্বার পর্যন্ত পড়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বগুড়া জেলাত আওয়ামী লীগ আছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের থানার এক পুলিশ কয়, হুজুর আপনার খোঁজে যদি কোনো আওয়ামী লীগ থাকে বলবেন তো, দৈনিক আমাকে 14টা করে ধরা লেগে ন্যাংটা করে কে নাম আছে, কথা কর না কেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করেছি, 2 রাকাত নামাজ পড়াইছি। আপনারা বলেন তো, নামাজ পড়া আর নামাজ পড়ান এই দূরে কি এক? আলাদা না। এক মসজিদে 3 দল মানুষ ঢুকছে। কয় দল? এক দল হলো আওয়ামী লীগ, এক দল বিএনপি, এক দল জামাত। কিন্তু আল্লাহর কি কাম, হুজুর ঢোকেনি। জুম্মার দিনে হুজুরের মায়ের অসুখ না কার যেন অসুখ আছে, হুজুর আসেনি। এখন 3 দল মুসল্লি বসে থাকা চিন্তা করতে দেখে, রে হুজুর তো আলো না, আজকে জুম্মার দিনে খুতবা কে দিবি? তখন একজন বলতেছে, ভাই আপনি আওয়ামী লীগ, আপনার দল ক্ষমতা আছে, আপনি খুতবা দেন। আওয়ামী লীগ কয়, পাগলা, ওই মেম্বার দেখলে আর ভয় লাগে, ওর পর আমি খারাপ হবো। তো বলতেছে, ভাই বিএনপি আপনারা বড় দল, তাহলে আপনারা একজন খুতবা দেন। আরে পাগলা, খুব বেশি পারলে আকামত দিবার পারি, তাও কদ গামাতি সালা করে, কদ কামাত পাবো না, কদ গামাতি সালা। তাহলে এখন খুতবা কে দিবি? বা এখন খুতবা কে দিবি, নামাজ কে পড়াবি? তখন আওয়ামী লীগ বলতেছে, জামাত পারবি না। এই জন্যে আগামী ইলেকশনে যারা সংসদে গেলে নামাজের আন্দোলন করবে, নামাজ কায়েমের বিরুদ্ধাপন করবে, তাদেরকেই আমাদের পাঠাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন, কথা বলে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত নামাজ পড়াইলেন, কিন্তু আপনার পেছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন? নবী বললেন, জিবরাইল, আমি তো কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করলো, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাইলাম। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম, বোরাকার মাটিতে ঘোড়ার মতন না হেঁটে সাই সাই করে আসমানের দিকে উড়ে গেল। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় বোরাককে পরিবর্তন করা হলো। আমার জন্য আল্লাহ তাআলা আর একটা যানবাহন পাঠালেন, সেই যানবাহনের নাম হলো রফ। রফ, জোরে বলেন, নাম কি? রফ। রফের উপরে চড়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাব। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল, তুমি এখান থেকে ব্রেক করো, আর সামনে পা বাড়াবে না। একটা বরের সঙ্গে কোল দ্বারা, বরের সাথে কোল দ্বারা বোঝেন না? বর কিছুই বোঝে না তো, কোল দ্বারা সব বুঝে দেয়। দেখবেন বিয়ার দিনে খালি সমানে খাচ্ছে, বর যাত্রীরা খালি সমানে খাচ্ছে, খালি গোস্ত লিচ্চার খালি সমানে মারতেছে, বর খাবার সাথে কোল ধর। ভাই সবাই তো খাচ্ছে, এই সবাই খাচ্ছে, মানে সবাই যে খাচ্ছে গরুর মতন, ওরকে দিকে কেউ তাকে আসে? তোর দিকে সবাই তাকে আছে, ওই যে জানলার দিকে দেয়, ওই জানলার ফাঁক দেয়, দেখতেছে বর কোনটা, ওই যে তোর চাচা শ্বশুর, তোর মামা শ্বশুর, সবাই তোর দিকে তাকে আছে। পাগলা, তুই এই ছোটো ছোটো তোর টুকরা খাবো, আর ছোটো ছোটো ঘাস মুখত দেবো, আর যে হাত মাল নাই, এটা কিছুক্ষণ পর পরে মুখ মুছবো।
ঠিক আছে, এরকম খালি পেট ভরবি কে ভাই? কলদারা বলতেছে আজকে কম খা, আজকে কম খা পাগলা, তোর তো আগামীকাল থেকে খাওয়া শুরু। আর যারা বেশি করে খাচ্ছে এরকে আজকেই মর খাওয়া, আগামীকাল থেকে শালা কেরার খাওয়া নাই। ধরে কথা ঠিক। দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী আর মুসলমান হলো বরের জাত। জোরে কোন কথা ঠিক কি না? দুনিয়াতে মুসলমান খাওয়ার জন্য আসে নাই, মুসলমান পরীক্ষার জন্য এসেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো জিবরাইল কয় হুজুর এটাই মানে নবী কয় কে ভাই এটা কি? তো জিবরাইল কয়ে দেয় মানে কলদারের মতন। কিন্তু এমন এক জায়গায় গেছে, ওই জায়গায় যে আল্লাহ বলতেছে জিবরাইল নট এলাও, কলদার আর চলবে না। আপনার বলেন তো, কলদারা যদি সব জায়গায় থাকতে থাকতে পাত্রের সাথে বাসর ঘরে তো ঢুকবার চাই, তখন বর ঢুকবার দিবি কথা কন না কেন? বর কি করবে? তো আল্লাহর নবীর কাছে এতক্ষণ পর্যন্ত জিবরাইল ছিল, কিন্তু এমন একটা এরিয়ার মধ্যে ঢুকেছে, আল্লাহ বলতেছে জিবরাইল চলবে না, এখান থেকে নবী আমার একলাই একলাই চলে আসবে। নবী যখন একা যাবার চাই, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আর আপনাকে কিছুই বলবার পারবো না, তবে একটা কথা বলতেছি, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিবেন। ওই জমজমের গভীরে পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, যেখান থেকে আমি জিবরাইল যাবার পারলাম না, সেখান থেকে আপনি জুতা খুলে একটু আল্লাহর আরশের দিকে রওনা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার উপর হয়ে পায়ের জুতা যখন খুলবার চাই, আল্লাহ ডাক দে বলে রে নবী আমার দোস্ত শোনেন, ওই জিবরাইল আপনাকে চিনে না বলে পায়ের জুতা খুলতে কয়, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশে আজিমে নিত, জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। রাসূল বলেন যখন কোনো কিছু আমি জানতে চাইতাম, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানাইতো, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম তখন আর জিবরাইল লাগতো না, সরাসরি আল্লাহ পাক আমারে জানাই দিত। এই জন্য নামাজের মধ্যে সিজদাকে বলা হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিফ। তুমি যখন সিজদার মধ্যে ঢুকে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও যেমন চিনিকে আর পানি থেকে আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সিজদায় যাবে, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। এক সময় দেখবেন আপনি ওই নামাজে গোটা দুনিয়া ছাড়তে পারবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ সে কোনোদিন ছাড়তে পারবে না। এরকম নামাজে আসে না নাই? কথা বলেন আসে না নাই? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো, আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে বাইতুল মামুরের
ভিতরে আমি ফেরেশতাদের ইমামতি করলাম, রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। আসার পরে এই জুব্বাটা আর কোনোদিন আমি নবী গায়ে দেই নাই। এই জুব্বাটা যত্ন করে এই ব্যাগের মধ্যে তুলে রাখছি বাজান। আজকে তোমাদেরকে দেখানোর কারণ হলো আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি নবীকে আল্লাহর বেশি দিন দুনিয়াতে রাখবে না, আমি চলে যাব। তবে এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি পরায়া দিব। আল্লাহু আকবার। এই জুব্বাটা আমি তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি জুব্বাটা নিজের হাতে পরায় দিব বলে আজকে থলিয়ার মধ্যে জুব্বাখানা নিয়ে আইছি। নবী কিন্তু কারো নাম বলে নাই, শুধু বলেছেন তোমাদের মধ্যে কাউরে না কাউরে জুব্বাখানা পরায় দিব। নবীর কাছে যেই সাহাবী বসে আছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। মনে মনে চিন্তা করে এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন, এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকরকে আপনি কেমনে দোস্ত বানালেন? নবী বললেন তাহলে তোমরা শোনো, তোমরা তো তখন এত সাহাবী ছিল না। গভীর রাত্রে আমি নবী আবু বকরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, কারণ ডাক দিলে কাফেররা শুনতে পাবে, এই জন্য আস্তে করে ঠোকা দিলাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী বলে আবু বকর, এই গভীর রাত্রে দরজায় ঠোকা দিলাম আর তুমি দরজা খুলে দিলে, আবু বকর তুমি কি ঘুম পারো না? আবু বকর বলে রাসূলুল্লাহ, কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি কখন যেন আমার নবী আসে। নবী বললেন সাহাবীরা রে, মাটি থেকে 5600 ফুট উপরে গাড়ির সুরের মধ্যে উঠে আমি নবী দুর্বল হয়ে গেলাম। আবু বকরের উরাতকে বালিশ বানায়া আমি নবী কখন যেন ঘুমায় গেছি। নবী আমার একটু দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়া গান গাইতেছে, শিশুকালে মহিলা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যেই নবী কোনোদিন কারো ক্ষতি করেনি, যেই নবীর চেহারা চাঁদের চাইতো সুন্দর, আর সেই নবী আজকে গাড়ির সুরের ভিতরে আমার উরাতকে বালিশ বানায় ঘুম পাড়তেছে। আবু বকর তাকায় দেখে ওই গাড়ির সুরের গরমে নবীর কপাল দিয়া মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে। মুক্তার দানার মতন ঘাম, ওই ঘামের আবার একটু আলো দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘামের মধ্য থেকে আলো বের হচ্ছে। আবু বকরের মনের মধ্যে বড় লোভ হয়েছে, ওই নবীর কপালের ঘাম যদি একটু হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত এই কারণে আল্লাহ আবু বকরকে দয়া করবে এই মনে করে ডান হাত দিয়া যখন নবীর কপালের ঘামটা নিয়ে আবু বকরের চেহারার মধ্যে মালিশ করেছে, এমন সময় গাড়ির সুর আলোকিত হয়। আলোকিত অবস্থায় দেখতে পায় ওই গাড়ির সুরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে। আবু বকরের বারবার চিন্তা হয় ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড়ায়। আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন আছে? জোরে বলেন কয়জন? কিন্তু বারবার বলতেছে যদি কিছু বের হয়ে আল্লাহর নবীকে কামড় দেয়। দেখেন নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গিয়া আবু বকর ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, পাটা লাগাই দিছে। এমন সময় আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আবু বকরকে পরীক্ষা করার জন্য, সুন্দর আমল পরীক্ষা করার জন্য বিষাক্ত সাপকে বলতেছে যারে সাপ যা, ওই যে ছিদ্রের মুখে পাটা দিছে ওই পায়ের
তালুতে কামড় বসায় দে। একটা বিষাক্ত সাপ এসে আল্লাহর হুকুমে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় দেয়, কারেন্টের মতন বিষটা এসে আবু বকরের কলিজায়। আবু বকর চোখের পানি বের করে কান্দে আর বলে, সাপরে তুই আমারে কামড় দিয়া মনে করলি আমি পা টান দিব? তুই মনে করছিস আমি পা টান দিলে তুই বের হয়ে আমার নবীর কামড় দিবি? সেই সুযোগ আমি জীবিত অবস্থায় তোকে দিব না। আমি মরে যাব কিন্তু ছিদ্র থেকে পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। সাপটা আবার কামড় মারছে। আবু বকর বলে, সাপ রে তুই আবার কামড় মারলি। তুই মনে করছিস আমি পা টান দিব আর তুই বের হয়ে আমার নবীর কামড় দিবি? আমি পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ আবার কামড় মারলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। পাঁচবার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে আবু বকর এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার চোখ মেলে দেখে আবু বকর কাঁদতেছে। বাজান রে, বাড়ির কথা মনে করে তুই কাঁদতেছিস, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছিস। আবু বকর নবীর ডান হাতখানা বুকের উপরে চেপে ধরে বলে, রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখানো যায় আপনি দেখতে পারবেন আবু বকরের কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কি জন্যে কান্দিস বাবা? বলে, সিদ্ধের মুখে পাটা দিছি, কি যেন আমাকে বারবার কামড় দেয়। নবী হ্যাঁচকা টান দিলে বিষাক্ত সব বের হয়ে নবীকে সালাম দেয়, বলে রাসূলুল্লাহ আমার কোনো দোষ নাই, আল্লাহ হুকুম করেছে, এই কারণেই কিন্তু আমি কামড় দিয়েছি। নবী বলে, আল্লাহ আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরতের হুকুম দিলেন আর গাড়ে সুরের মধ্যে আবু বকরের মৃত্যু চাইলেন। আপনি কেমন আল্লাহ? আমি কি তাহলে একলাই মদিনায় যাব? আল্লাহ বলে, নবী গো আপনার আবু বকর গোল্ডেন A+ পাইছে, আপনার থুতু মুবারক লাগাই দেন, সাপের বিষটা পানি হয়ে যাবে। বিষটা যখন পানি হয়ে গেল, নবী আবু বকরের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলল, বাবা তুমি সত্যি করে বলো তো, সাপটা যখন প্রথম কামড় দিল তুমি তো আমারে ঘুম থেকে ডাক দিবার পারতে, তুমি আমারে ঘুম থেকে কেন ডাক দিলে না বাবা, একটুখানি বলো। আবু বকর, নবী গো আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আবু বকর মনে মনে ভাবতেছে, এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে, আমাকেই পরায় দিবে। আবু বকরের পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে, কারণ আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারে নাই। রাসূল বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। এই কোরআনের 23টা আয়াত, এই কোরআনের 23টা আয়াত আল্লাহ তাআলা উমরের মতের সাথে আল্লাহর মত মিলাক নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় নবীর মতের সাথে আল্লাহর মত মিলে নাই, কিন্তু উমরের সাথে আল্লাহর মত মিলেছে। এভাবে 23টা আয়াত আল্লাহ উমরের সামনে কোরআনে নাজিল করেছে যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? 40 দিন যায় না। যে উমর এক সময় খলিফা হলেন, গোটা পৃথিবীর অর্ধেক জায়গার খলিফা আল্লাহ বানাইলেন। বাজান বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই উমর জুমার দিনে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। কারণ হলো, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন বাংলা পৃথিবী চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে
একটা মুসল্লি পর্যন্ত ভুলটা ধরতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দিকে তোমরা লোক না দিলে খুতবা শুনবা না, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে আমার বাবা আমার জানলার কাছে এসে বলতেছে, আব্দুল্লাহ, একটা খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে কি আর খুতবা দেওয়া যায়? আব্দুল্লাহ বলে, বাবা আমি কি করব? উমর ফারুক বললেন, তোরটা আমাকে একটু দান করে দে। আমার কাপড় বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম। দেখি বাবা কি করে। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। সেই উমর মনে মনে বলতেছে, এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। উমর ফারুকের পাশে একজন মাথা নিচু করে মনে মনে কান্দার বলে, জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। ওসমান গনি আল্লাহর নবীর ডবল জামাই। সুবহানাল্লাহ কর না কেন? ওসমান গনি নবীর কি জামাই? এজন্য তার একটা ডিগ্রিও আছে, জিন্নুরাইন, মানে দুইটা নূরের অধিকারী। আপনারা খালি নবীর একটা মেয়ের জীবনে জানেন, ফাতেমা। আর মেয়েরা ওয়াজত গেলি কয়, হুজুর একটু ফাতেমার জীবনে কবেন তো। নবীর কি এক মেয়ে? নবীর কয় মেয়ে? চারটা। জোরে কোন কয়টা? একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, একটা হলো ফাতেমা। ওসমান গনির সঙ্গে নবী প্রথম যে মেয়েটাকে বিয়ে দিয়েছিল মেয়েটার নাম হলো রোকাইয়া। জোরে কোন নাম কি? এক সময় আল্লাহ নবী বললেন, ওসমান, মক্কার কাফেরেরা যে হারে মুসলমানদেরকে হত্যা করতেছে, তুমি আমার মেয়ে রোকাইয়াকে নিয়ে আবিসিনিয়াত হিজরত করো। যখন নবী হিজরত করেনি তখন নবী বলল, ওসমান তুমি আমার মেয়েটাকে নিয়ে আবিসিনিয়াতে হিজরত করো। নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে ওসমান গনি আবিসিনিয়া হিজরত করলেন, কিন্তু আবিসিনিয়ার আবহাওয়া নবীর মেয়ে রোকেয়া সহ্য করতে পারলেন না। এক সময় আল্লাহ নবীর পক্ষ থেকে জানানো হলো, ওসমান, আমার মেয়েটাকে নিয়ে তুমি মদিনায় চলে আসো। অতি সত্বর আমিও নবী মদিনায় আসতেছি। ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ অবস্থায় রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী যখন মদিনায় হিজরত করলেন, করার পরে বললেন, আমার রোকেয়াকে আমি দেখতে চাই। অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখিনি, আজকে আমি আমার মেয়েটাকে দেখতে চাই। আবু আয়ুব আনসারীর বাড়িতে নবী বসলেন। এমন সময় ওসমানকে ডাকা হলো। ওসমান গনি নবীর পায়ের কাছে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, আমার রোকেয়া কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মাঝখানে রোকেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলল, ওসমান কান্দো না, আমার আর একটা মেয়ে আছে, আমি সেই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়ে দিব। দুই বিয়ে করে নাম হলো জিন্নুরাইন। ওসমান গনি এত সম্পদের মালিক ছিলেন। একদিন আল্লাহ নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যে উট দেখতেছেন, এত গুদাম, আমার সম্পত্তির এত গুদাম, এই গুদামে মাল ভরা আছে। আর এই উটটার পিঠের উপরে দেখতেছেন চাবি, এই চাবি নিয়ে উটটা ক্লান্ত হয়ে যায়। এখন চিন্তা করেন, চাবি ঢোয়াইতে যদি একটা উট লাগে। আল্লাহ রাসূল বলে, ওসমান, তাহলে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে, আমি যদি বলি সব সম্পদ আল্লাহ দেওয়া লাগবে? ওসমান গনি বলে, হুজুর, তাহলে সব সম্পদ যদি আল্লাহকে দেওয়া লাগে, এই উট সহ আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ না কেন? মানে উটের উপরে তো চাবি আছে, চাবি আছে, তাহলে উঠ সহ হইলেন, সব সম্পত্তি দেওয়া লাগবে, খামাখা উঠলে আমি কি করবো? সব আল্লাহ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় থাকে, আল্লাহ, আল্লাহ, এইটা কে? সালা মাত্র একটা বার নিজের সম্পদ দিয়ে খেয়াল করেনি, তোমার দিকে খেয়াল করে সব দিল। আল্লাহ বললেন, ওসমান, সবই যদি দিয়ে দাও তোমার থাকলো কি? ওসমান দৌড়ে এসে নবীর হাত ধরে বলতেছে, রাসূলকে কি বুঝাচ্ছে? উপরে আল্লাহ আছে, নিচে আপনি আছেন।
এই দুইজন থাকলে আর আমার সমস্যা আছে। সুবহানাল্লাহ। আজকে যখন আপনাকে বলা হবে বাবা এই মাদ্রাসার জন্য কিছু দেন, তখন আপনারা ওই দিকে তাকাবেন, আপনারা তাকাবেন পকেটের দিকে। না দেব দেব না। মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যাচ্ছে, মসজিদের দান বাক্স বুঝলেন, একেবারে পকেটের দিকে খেয়াল করে দেখে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে পারে, কিন্তু 10 টাকা নাই। এখন চিন্তা করে 10টা টাকা নাই, একেবারে ইনকে দান বাক্স এমন করে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এর পকেটের খবর আপনি জানেন না, 500 আছে, 200 আছে, 100 আছে, খালি 10 নেই। ইসিহারে দান বাক্স ঠেলা মারলো, এর রেজাল্ট কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি তো, ই জান্নাত ঠেলা মারছে। চিন্তা করে দেখেন, এই মাদ্রাসার জন্য যদি এখন আপনাদের কাছে 10টা মিনিট আমি চাই, যদি চাই, উঠবেন? উঠে যাবেন তারা? না, টাকা চালিয়ে কবি দান চাচ্ছে থাক মারে। আল্লাহ কবি তোল্লাকাল মুনাফিক, দরকারও নেই। টাকা চাইলে যাই উঠে যায়, এরা কিন্তু মুসলমান না। যারা আপনারা কি মনে করতেছেন এই মাদ্রাসার উন্নয়ন কল্পিত মাহফিল? তাহলে ওয়াজ শুনবেন, শুনবেন, দরকার আরো 1 ঘন্টা শুনবেন। জুব্বা নবী কাক পরায় দেয়, নিজের চোখে আমরা দেখে যাবো, তোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু টাকা চালিয়ে লাভ দিয়ে উঠবো, এইটা কোন শুরু? উঠে যাওয়ার নিয়তে না, এই টেজের কাছে আসার নিয়তে আপনারা আসবেন। আমি আপনাদের কাছে বেশি না, মাত্র 100টা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসার জন্য বিক্রি করবো। 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার এই 3 বাচ্চাদের হাতে তুলে দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি যদি মনে করেন হুজুর আমি একলাই 10টা দেবো, 5000 দেবেন, 2টা দেবো 1000 দেবেন, হুজুর আমি 1টা দেবো 500 টাকা দেবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এত বড় দান আর কোথাও নাই, কোরআন শরীফ দান করা। আমি সরাসরি কোরআন শরীফ চাচ্ছি না, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মাও দিয়ে দিবে যদি মরে যায়, আর বাঁচা থাকলে আল্লাহ হায়াত দিবে, আপনাকেও কোরআন দানের সওয়াবে অংশের মধ্যে আল্লাহ ফেলে দিবে। এরা কিন্তু বাকি আদায় হবে না, এরা নগদ কোরআন শরীফ নগদ বিক্রি হবে। কোন ব্যক্তি সর্বোত্তম 500 টাকা দিয়ে আজকে আল্লাহর কোরআন শরীফ কিনবেন, এমন কোন আল্লাহর বান্দা আছে? ব্যাগলে আগে ঢুকলো কেন? ব্যাগলে আগে ঢুকলো, আচ্ছা নিয়ে আসো। হ্যাঁ 100 জন, তার বেশি আমি নিব না। আল্লাহ সর্বোত্তম টেজের উপর থেকে আমার ভাইজান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, নাম লাগবে না, আল্লাহ সব দেখতেছে, সব দেখতেছে আল্লাহ। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর হাফিজি মাদ্রাসায় একটা কোরআন বলার সঙ্গে আরো 2 ভাই 2টা কোরআন শরীফ বাবদ 500 দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন কয়টা দিছে? একটা কোরআন শরীফ বাবদ 500 দিল। এ পর্যন্ত 5টা হয়ে গেল, 5টা হয়ে গেল, আর মাত্র 95টা কোরআন শরীফ লাগবে। এখানে এমন আল্লাহর বান্দা আছে একলাই 10টা দিবি, পারবি না? এজন্য এখন 10টা কোরআন শরীফের দাম দিবে, পারবে না? এখানে এমন অনেক বান্দা আছে ভাই। এদিকে যারা চেয়ার টিয়ার বসে আছেন, ওঠেন তো, আপনারা আসেন, চেয়ার পাটির আসেন, সব মাটির বসে আছে, আপনার চেয়ার বসে আছেন, টাকা দেবেন না? আসেন চেয়ারম্যানেরা, মসজিদে যাও কতগুলো চেয়ার নিয়ে যায়। আল্লাহ আরেকজন কোরআন বাবদ 506, আরেকজন কোরআন বাবদ 507, আরেকজন কোরআন বাবদ 508। 8টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে, আর মাত্র 92টা লাগবে। এই ছেলেরা আসো, কত টাকা দিয়ে ইন্টারনেট কেনো, নেট কেনো, এ কেনো, সে কেনো, আজকে একটা কোরআন শরীফ কেনো, তো আসো 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 আসো, দৌড়ে আসো। দুনিয়ার টাকা পয়সা সব দুনিয়াতে পড়ে রবে, ফকির হয়ে মানুষকে কবরে যাওয়া লাগবে। আইসি যখন যাইব সবাই কেউ থাকবো না, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে। এদের 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 মাথার উপরে এদের কুট যাই, যায় না বাবা, ডাক্তারের কাছে যাওয়া লাগবে রে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। টাকা পকেট দিয়ে দিচ্ছেন না, টাকা খাওয়ার লোক নাই।
নর্মালে বাচ্চা হবি, বইয়ের এমন কান্না সে সিজার করা লাগবে। আল্লাহ কোরআন শরীফ বাবদ তোমার একজন পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই মাদ্রাসার নতুন কমিটি হয়েছে, এই কমিটির লোকেরা কোথায় না? এই মাদ্রাসার মহিলাদের মধ্যে কে যাবে? আছে? আচ্ছা, মাদ্রাসার বাচ্চারা বিশ্বস্ত মানুষকে মহিলাদের মধ্যে পাঠা লাগবে, তাছাড়া একদিক দিয়ে টাকা তুলে আরেক দিকে চলে দেবে। আপনারা কি মনে করছেন হিরোইন খোর গাঁজাখোর নাই? আপনাকে নগাদ মনে হয় নাই? সেই জন্যে বিশ্বস্ত আপনারা মাহফিল কমিটির লোকেরা মহিলাদের মধ্যে যাকে তাকে পাঠা দেবেন না। একেবারে ছোট বাচ্চা পাঠাবেন, মেয়ে মানুষ দেখলে তার কিছুই হয় না। অথবা এমন বুড়িয়া মানুষ পাঠাবেন যাই কিছুই আর বুঝতেছে না। এই বুড়িয়া না হয় একেবারে ছোট বাচ্চা। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আমি যে ঘরে আমাকে বসতে দিয়েছিল, মাদ্রাসার ঘর, ওই ঘরে তো আমার জানলা নেই, বুঝলেন? আমি বাতাস পিপির করে আসে, ওরা চাদর টাঙ্গিয়ে ধরছে তো আমি জানি না। পরে তান্দা দেখি কে রে, এই দুটা জানলার দুটা ঠাই দেওয়া লাগবে, ঠাই মনে হয় ইয়া লাগাছে আর কি। হ্যাঁ, আপনার জানলার গ্রিল লাগায়নি? গ্রিল লাগানো আছে, খালি ঠাই লাগা লাগবে, ঠাই। দুটা ঠাই দিবেন। আল্লাহর কোন বান্দা আছে নবীর ঘরে দুটা ঠাই লাগাবেন? নিজের ঘরত লাগাছেন আর নবীর ঘর লাগাবেন না? দুটা ঠাই। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, 100 টাকা যেগুলো দিবেন 100 200 এগুলো দান, আর 500 টাকা হলে কোরআন। এদিকে সব কোরআন শরীফ আর এদিকে সব দান শরীফ, যে দেন আপনি 100 বারেন 200 বারেন দেন, দেন দেন, সবাই দেন ভাই, দেন দেন, আল্লাহর রাস্তায় দান করেন। ঠাই 2 জনের কাছে দুটো ঠাই চাইলাম। এমন কোন আল্লাহর বান্দা নাই যে নবীর ঘর আপনি ঠাই দিবেন, আল্লাহ আপনার বাপ মায়ের কবরকে জান্নাতের বাতাস দিয়ে দিবে। ধরে কোন আমিন। বাপ মার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য একটা ঠাই দেওয়ার কোন আল্লাহর বান্দা আছে? হুজুর আপনি জানলাম তাকে ঠাই দেবো হুজুর। নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? কথাও কয় না রে বা। মাদ্রাসা কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসা হলো নবীর ঘর। একটা ঠাই দিবেন এমন একজন আল্লাহর বান্দা আসেন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব তো আপনি, আপনি কি দিবে চাচ্ছেন? আমি আমার পিতা মাতার জন্য মারা গেছে তো, আমার মাতা দেখে নাই, আমি আরে মা দেখে আমি 10,000 টাকা দিব। দুটা ঠাই দেন, 2 ঠাইয়ের দাম 10,000 হইবে। 10,000 টাকা দিতাম না লাগে যদি 12,000 লাগে কি হবে? দুটা ঠাই হয়ে যায়, কি কম? ঠিক আছে, এই বাতাস খালি পিড় করে ঢুকতেতে পারে। ঠিক আছে। আরে আদায় হচ্ছে মাদ্রাসার জন্য, এই সময় যারা উঠে যাবি এরা মাদ্রাসার দুশ্মন। কি কি মহিনা? ওয়ালাইকুম সালাম। কি বাবা কয় টাকা দিয়েছেন? 500। আরে ছোট মানুষ আছে কয় হুজুর হুজুর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, যাও আল্লাহ তোমার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর একজন 300 টাকা দান করেন, 200 টাকার 100 টাকা দুটাই দান, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 2 জানলার 2টা ঠাই, জোরে বলেন মারহাবা। মাকে দেখে নাই, মাকে দেখে নাই, কিন্তু বাবাকে দেখছে। 2 জনে মারা গেছে, বাবা মা মারা গেছে, 2 জনে মারা গেছে। আরে বাপ মার কবরকে আল্লাহ নবীর ঘরে ঠাই দেওয়ার কারণে জান্নাত থেকে একটা জানলা বাপ মার কবরে করে দেবেন আল্লাহ। জান্নাতের বাতাস তারা কবরে পায়, কবর যেন জান্নাতের টুকরা হয়। জোরে কোন আমিন। ঠাই হয়ে গেছে, ঠাই হয়ে গেছে রে। এই মাদ্রাসার সভাপতি কুটি রে, মাদ্রাসার সভাপতি কুটি, কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি সাহেব, যে ঘরে আমরা বসছিলাম ওই ঘরে এখন পর্যন্ত প্লাস্টার হয়নি। হ্যাঁ, খালি ইটা বার হয়ে আছে, খালি চকচকা ইটা। ওই ইটাগুলো ঢাকা প্লাস্টার করা লাগবে। সভাপতি সাহেব বলতেছি, আপনি 1 দেওয়াল দিবেন না 4 দেওয়াল দিবেন প্লাস্টার? 1 দেওয়াল। ঠিক আছে, মাশাআল্লাহ। এখন যে দেওয়াল জানলা আছে সে দেওয়াল তো কম লাগবে রে।
যে বিশাল বিশাল জানলা আছে, জানলা বাদ দিলার দেওয়ালই নেই। তো ঠিক আছে, আজকের মাহফিলের মাদ্রাসার কমিটির সভাপতি উনি যেদিকে জানলা নেই ওই দিকে এক দেওয়াল গোটা প্লাস্টার করে দিবে। ধরে এখন মারহাবা। আর এক সাইড আছে বাবা, এই আর একজন আসেন মাদ্রাসার সেক্রেটারিকে, এই মাদ্রাসার সেক্রেটারি আসো। কোন দিকে আছে? এই সেক্রেটারি সাহেব আসেন। হ্যাঁ, নাম হলো রাব্বি, গোলাম রাব্বি লেখা লাগবে। গোলাম রাব্বি, খালি রাব্বি করলে হবে না, শুধু রাব্বি করে ডাক দিলে কবিরা গুনাহ হবে। রাব্বি মানে কি? আমার প্রভু। কি নাম? মেহরাব হোসেন রাব্বি, নাম ঠিক আছে। মেহরাব হোসেন রাব্বি, আসো বাবা, আসো আসো আসো, দৌড় আসো। তোমার ডাকা হচ্ছে আর তুমি এদিকে দেরি করতে। চলে আসো বাবা, চলে আসো। কোথায়? মেহরাব হোসেন রাব্বি, মাদ্রাসার কেশিয়ার কে রে? এই টাকাগুলো যার হাতে যাবি সেই কেশিয়ার কুটিয়ে। শোনেন, যুবকেরা যখন হাতে নিছে এরা আর পিছতে হবে না। বিএমপি জামাত বুড়াগুলো যখন পারলো না, যুবক দিয়েই কিন্তু হাসিনা পলালো। এখন কথা ঠিক কিনা? এই যুবকেরা প্রথম আবু সাইদ জীবন দিয়ে দেখা দিল যে বাতিলের বিরুদ্ধে প্যা প্যা করলে হবে না, জীবন দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই যুবক দিয়ে এবার মাদ্রাসার কাম হবে ইনশাল্লাহ। এক হুজুর আসে সব কয়টা মুরগির ছায়ের মতন লিয়ে চলে গেছে। এই মাদ্রাসা ভাঙ্গে দেখা গেল হুজুরের মনে করছেন কম কিছু হবে, দেরি করেন। কিছুদিন পরে দেখবেন হুজুরের মুখ বেকা হয়ে গেছে। হ্যাঁ, কি আছে? তুমি সেটারই তো দেওয়াল তো 4টা দিয়ে ঘর বসছিল, এক দেওয়াল দিয়েছে সভাপতি, তুমি আর এক দেওয়াল খালি প্লাস্টার করে দিবে। ওটা কিন্তু জানলা ছাড়া দেওয়াল, যে 2 জানলা জানলা না না, এই 2টা যদি হয় ওই 2টার তো সিমেন্টই লাগবে না। ঠিক আছে, লিল্লাহু আকবার, মাশাআল্লাহ। জানলা ছাড়া 2 দেওয়াল প্লাস্টার হয়ে গেছে। এখন জানলা আলা দেওয়াল, বিশাল জানলা, কিন্তু যাই দেখেন জানলা বাদ দিলে দেওয়ালই নেই। এই কেশিয়ার সাহেব কে আছে? কেশিয়ার সাহেব আসেন। কেন যুবক সদস্যগুলা তারা কেউ এরকম ইচ্ছা করে পারে না? একটু বলো যুবকেরা, বলো বাবা বলো। মা অসুস্থতার জন্য একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আমরা দোয়া করে দিলাম আল্লাহ মাকে পুরোপুরি সুস্থতা দান করেন। ধরে কান আমিন। না, গোটা ঘরেই প্লাস্টার করা লাগবে। আপনাদের মধ্যে কেউ আছেন যে হুজুর একটা দেওয়াল জানলাল একটা দেওয়াল প্লাস্টার করতে যা লাগে 5-7 বস্তা সিমেন্ট যা লাগে আমি দিয়ে দেবো, এরকম কোন আল্লাহর বান্দা আপনাদের মধ্যে আছেন? বলেন বলেন, একটু বলেন। আদায় শুরু করলে লোক উঠে যাওয়া, এটা ভালো লক্ষণ না। কারণ ওয়াজ শোনার আমলই তো আদায়। আপনি যখন দান করবেন তখন আপনার বিশ্বাস আখিরাতের প্রতি হবে। দান না করা পর্যন্ত দুনিয়া 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 দুনিয়া, আখিরাতের প্রতি কোনো বিশ্বাস নেই। মাশাআল্লাহ, একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। এই ছেলেরা, এই ব্যাগলারা কোথায়? এখন ভিতরে ব্যাগ নিয়ে ঢোকো, 10 টাকা 20 টাকা যে যা পারে আল্লাহর রাস্তায় দান করবেন। ব্যাগকে ফেরত দেবেন না, কিঞ্চিত হলেও দেবেন, কিন্তু বঞ্চিত করবেন। এই পিছনের ভাইরাই আপনারা সামনে আসেন, তো আবার আলোচনা শুরু হবে। আসেন আসেন, সবাই সামনে আসেন। আদায় শেষ, এখন আবার আলোচনা শুরু হবে। আসেন, পিছনের লোকেরা জায়গা পরিবর্তন করে খালি সামনে আসেন, উঠবেন আর বসবেন। 2 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। ঝাঁকি দিয়ে উঠবেন আর ঝাঁকি দিয়ে বসবেন। রোগ বেদি বেলায় টুটি চলে যাবে। আর সদকাতু তারুদ্দুল বালা, আর কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের ঔষধ হিসেবে নাজিল করছে। এখানে খুঁটির মতন বসে আছেন, বারে লড়ে না রে, পাথরের মতন শরীর ভারী হবি রে, না লড়লে। সামনে আসেন, এই সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসমান গনি মাথা নিচু করে মনে মনে ভাবতেছে, এই জুব্বাটা বুঝি নবী আমারই পরায় দেয়, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। জোরে কোন কি জামাই? শুধু ডবল জামাই না, যারা হজ করেছেন, এখানে যারা হাজী সাহেব আছেন, তারা যদি জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেন, জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করার সময় দেখবেন আরবিতে একটা বিশাল সাইনবোর্ড দেওয়া আছে। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, এই জান্নাতুল বাকির মধ্যে কোন
করে হলেও 10,000 নবীর সাহাবী ঘুমায় আছে। জোরে গান সুবহানাল্লাহ। রেহেনা নামে মেয়ে মানুষই বেশি দিল রে। মা রেহেনা তো আমি ধরে পারতেছি না। রেহেনার কেউ যদি এখানে থাকে 5 বস্তা সিমেন্ট দিলে এর সাথে একটু বালু টালু দিয়ে একটা দেওয়াল হয়েই যাবি। কি কোন হবি না? ছোট্ট না ঘর তোটা, একটা দেওয়াল হয়ে যাবে। রেহেনা 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ মা রেহেনাকে কবুল করেন। মা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিবেন। নবীর মেয়ে ফাতেমা এমন একজন মেয়ে, একটু খেয়াল করবেন। নবীর মেয়ে ফাতেমার কথা একটু পরে আসতেছি ভাই, যেটা বলতেছি ওই জান্নাতুল বাকির মধ্যে ঢুকবেন। হজ করছেন তো মাশাআল্লাহ। কে দিল? কোরআন শরীফ বাবা। জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যার কবরটা পাবেন, সর্বপ্রথম যেই সাহাবীর কবর, ওই কবরটা হলো ওসমান গনির কবর। ছোট্ট একটা পাথরের মধ্যে খোদাই করে ছোট্ট করে লেখা আছে ওসমান গনি। ওসমান গনি। আরে নবীর কাছে সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হলে কিছুই খাইনি, হুজুর একটু আমাকে খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, কিন্তু আপনার মতন এত ক্ষুধার্ত না। এই বলে সাহাবী যখন চলে যায়, নবী পিছন থেকে ডাকতে বলে, আম্মা সাইলা ফালা তানহার। রে সাহাবী তুমি আমার কাছে সাইল করলে, আমি কিছুই দিবার পারলাম না। আমি দিবার না পারলে কি হবে, তুমি ওসমানের কাছে যাও, ওসমানের কাছে যাও। গরিব সাহাবী নবীর কথা মতো ওসমানের কাছে সন্ধ্যার সময় গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরের মধ্যে যে বাতি জ্বলে, ওই বাতির শোলটা টাইনা টাইনা ওসমান গনি আলো কমাইতেছে। মানে আলো একটু বেশি হয়েছে, নিচের শোলটা টাইনা টাইনা আলো কমাচ্ছে। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কোনোদিন শৈলটা টাইনা আলো কমাই নাই, তো কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? আল্লাহ নবী বলতেছে, তুমি কি তোমার অহবের কথা কইছো? বলে, হুজুর বলার তো পরিবেশই পেলাম না। আল্লাহ রাসূল বলে, তাহলে আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব মানুষটা ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়া ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাটা খোটায়া খোটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো, আমি সামটা দিয়ে ঝাড়তে ফেলে দিতাম। এত কৃপণ সামান্য তুলাটার লোভ সামলাবার পারে না, এ কোনোদিন দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলে, তুমি কি তোমার অহবের কথা কইছো? বলে, হুজুর বলার পরিবেশ পাইনি। আল্লাহ রাসূল বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে বসে আছে। গরিব সাহাবী দূর থেকে লক্ষ্য করে দেখে তার কোষার মধ্যে, কোলের মধ্যে একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজেই সেনাটা সেলাই করবে, কিন্তু বিপদ হলো সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। একটু চোখের পাওয়ার কম হচ্ছে, কারণ সর্বপ্রথম এই দুনিয়াতে যে নিজের হাতে কোরআন শরীফ লিখেছে তার নাম হলো ওসমান গনি। ধরে কর না সুবহানাল্লাহ, ডবল সুবহানাল্লাহ কর। কারণ এখনো সেই কোরআনটা মদিনার মিউজিয়ামের মধ্যে আছে। মসজিদ নববীর নিচতলা হচ্ছে মদিনা মিউজিয়াম, বুঝছেন? ওই মিউজিয়ামের মধ্যে ওসমান গনির নিজের লেখা, নিজের হাতের লেখা কোরআনটা আয়নাতে বেঁধে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু একটা কষ্টের কথা হলো, ওই কোরআনের মধ্যে রক্ত লেগে আছে। ওসমান গনি যখন কোরআন শরীফ পড়ত, কতগুলো শত্রু পিছন দিক থেকে তাকে আক্রমণ করে হত্যা করে। ওই যে দেহে রক্তগুলা কোরআনের মধ্যে লেগে আছে, আয়নাতে বেঁধে রাখছে। বাজার 1400 বছর পরে এক ডাক্তার আয়না ফাইটা যখন গেছে,
ওই রক্ত পরীক্ষা করে দেখে একটা জীবিত মানুষের রক্তে যেরকম হিমোগ্লোবিন থাকে ওই রক্তে এখনো সেই পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন তারা মরে না, তারা জীবিত। জোরে কর না সুবহানাল্লাহ। তো এখন চোখের পাওয়ার কমে গেছে, সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না, সুই ধরছে এরকম, কিন্তু সুতা এই দিক দিয়ে যায় এদিক দিয়ে যায়। গরিব মনে মনে কয় কিপটার কিপটা। আমাদের বগুড়ার ভাষা কিরপুর মানুষ কিপটা কয়, আপনারা কি কম? কিপটার কিপটা। ইচ্ছা করলে হাজার পাঞ্জাবি তৈরি করবার পারবে, আর দর্জিরে দিলেই তো সেলাই করা দিবে। নিজে এমন কিরপনের কিরপন, এখন সেলাই করবা, তোমার চোখের পাওয়ার কম, এখন সুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাবা? গরিব বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে বলো, ওসমান ভাই, যেই কথা ওসমান ভাই, ওসমান গনি চমকে উঠে সালাম দেওয়ালে, ভাইজান আমার একটা উপকার করে দেন। বলে কি উপকার? বলে এই সুয়ের মধ্যে সুতাটা একটু ঢুকায় দেন। গরিব যখন সুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, ওসমান গনি খপ করে গরিবের হাতটা ধরে বলে, ভাইজান এই যে আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার জন্যে সুয়ের মধ্যে সুতা ঢুকায় দিলেন, এর বিনিময় হিসাবে আপনি কি নেবেন? গরিব বলতে হাতটা খালি ছাড়েন, কারণ মনে মনে চিন্তা করে পর পর তিনবার যা দেখছি এর মতন কিরবন কি দিবে, হাতটা ছাড়া দেন। ওসমান গনি বলে না, কি নিবেন আগে বলেন। গরিব বলে আমার কিছুই দরকার নাই, হাতটা ছাড়া দিলে আমি চলে যাই। ওসমান ডাক দেয় ম্যানেজার, সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে, হুজুর ডাকলেন কেন? ম্যানেজার রে কোথায় থাকো? এই গরিব ভাই আমার এত বড় উপকার করলো, আমার শোয়ের মধ্যে সুতা ঢুকায় দিয়া আমার ছিঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলতেছেন? সামান্য সুইয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 100টা উট দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই গরিব ভাইকে আপনি 200টা উট দিয়ে দেন। গরিব বলে, হুজুর কি বলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার বিনিময়ে কি 200টা উট দেওয়া যায়? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার গরিব ভাইকে দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে যদি আপনি 2000 উট দেন তাহলে পরপর 3বার আমি কি দেখলাম? ওসমান বলে, কি দেখছো ভাই? বলে প্রথম দেখলাম আলো একটু ঘরে বেশি হয়েছে, আপনি শোলটা টাইনা টাইনা আলো কমাইলেন। তারপরে দেখলাম বালিশ ফাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটায় খুঁটা আপনি বালিশের খোলের মধ্যে ঢোকালেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান কান্দের বলে, ভাইজান পরপর 3বার দেখছো, তার নাম হলো দুনিয়া, আর যেইটা তোমাকে দিলাম সেইটা হলো আখেরাত। এই তুচ্ছ দুনিয়ার জন্য ওসমানের কোনো আলোর দরকার নাই। এই সামান্য সময়ের জন্য দুনিয়ায় ওসমানের কোনো আরামের বালিশের দরকার নাই। এই দুনিয়ার জন্য ওসমানের ভালো পাঞ্জাবির দরকার নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া আল্লাহ যেন ওসমানকে আখেরাতে দেয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ো না। যেই বাড়ি দেখতেছো, যেই সম্পদ দেখতেছো, যেই পুকুর পুষ্কুনি তোমরা দেখতেছো, এগুলো তোমাদের না, এগুলো সব ছাইড়া যাওয়া লাগবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সুপারি গ্যাং, সুপারি গ্যাং মানে
সুপারি গ্যাংয়ের পক্ষ থেকে 2 বস্তা সিমেন্ট। আমি বুঝতে পারলাম না সুপারি গ্যাং মানে। আচ্ছা আচ্ছা, যাই হোক, যুব সমাজের পক্ষ থেকে গ্যাং হোক, আপনারা চিনেন তো এই গ্যাং চিনেন? আচ্ছা, সঠিক বয়সে বিয়ে করার জন্য সকল যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু বক্তব্য। সঠিক বয়স বলতে কি বুঝতেছেন এই যুবকেরা? সরকারি হলো 22, সরকারি কি 22, দরকারি কত? একটা বলেন সরকারি, একটা হলো দরকারি। আপনারা বলেন তো একটা যুবকের জন্য দরকারি বয়স কত, যে এই বয়সে দরকার? দেখছেন একজন কয় 25, যাই 25 কছে, 25-এর আগে যত আকাম করবি সব পাপড়ি হবি রে। 25 কতগুলো লোক চিন্তা করে কি জানেন? না আমার ছেলে কামাই করে পারে না, বিয়ে করে কি খিলাবি, মানে আল্লাহ হয়ে গেছে। ভারত তো কছিল আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, তারপরে চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, তোরা কি খাবো? আপনার কোন তো যেদিন থেকে বর্ডার বন্ধ করে দিছে সেদিন থেকে দাম কমিছে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে যাবতীয় রিজিকের পেরেশানি দূর করে দেব, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। কি মনে করতেছেন আমি এখন দরকারি বয়স্ক সরকারি কেস খামো? সরকার মেয়েদের জন্য 18, ছেলেদের জন্য 22। কামাই কাজ করার পরে বিয়ে করবো এই চিন্তা করবার ফলে আপনি কামাই কাজ ঠিকই করবেন, বাড়িঘর ঠিকই করবেন, কিন্তু বউ আনার পরে বউ ওভার ডিউটি করবি, আপনার কাছে থাকতে যায়। কারণ যৌবন শক্তি হেরে গেলে তারপরে বিয়ে করে কাম আছে। কথা কন না কেন রে ভাই? আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজে দেরি করো না। 1 নম্বর কাজ হলো কোনো মানুষ মারা গেলে তাকে দাফন করতে দেরি করবো না। 2 নম্বর কাজ হলো ছেলে মেয়ে বিয়ের বয়স হয়ে গেলে তাকে বিয়ে দিতে দেরি করো না। আর একটা হলো ঋণগ্রস্ত মানুষ টাকা পয়সা হাতত আসলে ঋণ পরিশোধ করতে দেরি করবো না। এই 3টা কাজে দেরি করা যাবে না। অকাম করার আগে কাম সারে দেওয়া লাগবে। যে মোবাইল পাচ্ছে আর যে মিস কল মারতেছে, এরা যুবকেরা সব পাঞ্জাবি আলা কুটি গেল রে। আজকে ফজর নামাজ পড়া লাগবে কিন্তু। মাশাআল্লাহ। ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে। জুব্বা তো আমি পাবো, আমাকেই নবী জুব্বা পরায় দিবে একজন, তার নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? আচ্ছা, হযরত আলীকে নবী জুব্বা দিবে, কথা কি নাম কইছে? কিন্তু হযরত আলী এই কথা কেমনে চিন্তা করে? এই চিন্তা করার পিছনে অবশ্যই একটা কারণ আছে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত মানুষের ডিগ্রি যদি এক পাল্লায় দেওয়া হয় আর হযরত আলীর একটা ডিগ্রি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ডিগ্রির চাইতে আলীর ডিগ্রির ওজন বেশি হবে। সাহাবারা বললেন হুজুর সেই ডিগ্রির নাম কি? রাসূল বললেন কাররামাল্লাহ ওয়াজহাহু। এই ডিগ্রিটা কোনো নবীরও নাই, এই ডিগ্রিটা কোনো সাহাবীরও নাই, এই ডিগ্রিটা আল্লাহ তাআলা স্বয়ং হযরত আলীকে দান করেছে। আলীর চেহারাকে সবার চাইতে আল্লাহ সম্মানিত করেছে। কাররামাল্লাহ ওয়াজহাহু, ওয়াজহ মানে চেহারা। আপনারা বলেন তো হযরত আলীর চেহারা সবার চাইতে আল্লাহ কেন সম্মানিত করলো? এই সম্মানিত করার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না। রাসূল বলে এমনকি আমার খাদিজা জান্নাতি, আয়েশা জান্নাতি, উম্মে সালমা জান্নাতি, হাফসা জান্নাতি, মানে সব বিবি জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আমার একটা বউ হতে পারবে না। তো বিশ্ব নবীর বউ যদি জান্নাতি নারীদের নেত্রী না হয়, অন্য নবীর বউ হবে? কথা কন না কেন ভাই, হবে?
কারণ অন্য নবীর বইয়ের মধ্যে দুই একটা নবীর বইয়ের মধ্যে ভেজাল আছে, যেমন নূহ নবীর বইয়ের মধ্যে ভেজাল নাই। কথা কর না, কারণ নূহ নবীর বইয়ের মধ্যে ভেজাল নাই, আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাসূল বললেন, আমার কলিজার টুকরা ফাতেমা, ও মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতের তালুতে নবী চুমু দিলেন। মেয়ের হাতে চুমু দিয়ে বললেন, ফাতেমা, তুমি কি কখনো মনে করো যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলে, বাবা, আমার সব সময় তো তাই মনে হয়। যেরকম আমাকে নবী, বিশ্ব নবী আমাকে সুপারিশ করে জান্নাত দিয়ে দেবে, মনে হয় না? কথা কর না কেন? মনে হয় কি হয় না? মনে হয় কে? বিশ্বাসই হয়। বিশ্বাস হয় না আপনাকে? তো ফাতেমা কি নবীর কলিজার টুকরা, তো তার বাবা নবীদের নবী, নবীদের সর্দার, আর এত বড় নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ জান্নাত দিবি না? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, সতর্ক, সতর্কবাণী শোনো, নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি এই কথা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এগুলোকে আদায়ের স্লিপ না প্রশ্ন? মাশাআল্লাহ, 5,000 টাকা চোখত চশমা দেখবার পারি না বারে। এক লোক 5,000 টাকা দান করেছে, নাম প্রকাশে অনিচ্ছুক, মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তো নাম জানেন, আমার নাম জানার দরকার নেই। আবার আপনারা যদি নাম না জানেন তো কেন আদায় করবেন? এটা কি লগত দিল না বাকি দিল? ও লগত, মাশাআল্লাহ, তাহলে নামের কি দরকার? মা বাবার জন্য দোয়া চাইয়া নাম প্রকাশ করবে না এমন একজন বান্দা 5,000 টাকা দান করেছে, 10টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। একটু মনোযোগ দা শোনেন মায়েরা, শোনেন। ফাতেমা বললেন, বাবা, তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে, মাত্র 4টা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা, আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। এরা কিন্তু এই স্বামীর কথা মতো চলা এটাই গুরুত্ব কম দেয়। একদিন নবী ফাতেমার ঘর যা দেখে ফাতেমা মাথা নিচু করে কাঁদতেছে, নবী যে গলা খাঁকা দিয়েছে, ফাতেমা মুসকে মুসকে হাসতেছে। রাসূল বলে, ফাতেমা, লুকাস না, আমি কিন্তু দেখেছি মা, তুমি কেঁদেছ, তুমি মুসকে মুসকে হাসতেছ। নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা। আল্লাহ রাসূল বলে, আমার মেয়েকে দেখলে জান্নাতের হুরেরা শরম পাবে। ফাতেমা, তুমি মনে হয় চোখের তলে সুরমা লাগাইছ। ফাতেমা বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আমার 2টা হাসান হোসাইন আপনার খোঁজে বাহিরে চলে গেছে, আপনি তো আমার ঘরে আইছেন, আমার হাসান হোসাইন কোন জায়গায়? রাসূল বলে, ফাতেমা, আমাকে একজন 5টা খুরমা খেজুর দিয়েছে, আমি হাসান হোসাইনকে 2 জনকে 2টা দিছি, আর 3টা নিয়ে ঘরের মধ্যে ঢুকছি, 1টা তোকে দেব আর 2টা আমার আলীর জন্য রাখবো। ফাতেমা বলতেছে, বাবা, যে গরিব আলী কোনো কামাই কাজ করতে পারে না। আল্লাহ নবী বলেন, ফাতেমা, তুমি কি আলীর প্রতি নাখোশ? তুমি কি আলীর প্রতি রাগ করেছো? ও ফাতেমা, শুনে নাও, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি নবী বলতাম, আলীর পায়ে সেজদা করো। ফাতেমা রে, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ও ফাতেমা, কষ্ট করো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। দুনিয়াতে সামান্য কষ্ট হবে, আখিরাতকে আল্লাহ ফাতেমার জন্য সুন্দর করে সাজায় দিবে। ফাতেমা,
এত কষ্টের মধ্যেও তুমি পর্দার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা একটা খবর দিয়ে পাঠাইছে আমাকে তোমার কাছে। সেই খবরটা হলো সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। রে দুনিয়ার সাহাবীরা, আলীর স্বামী হলো জান্নাতীদের নেত্রী। আলীর দুইটা সন্তান হাসান হোসেন হলো জান্নাতি যুবকদের সর্দার। আলীর মতন স্বামী, আলীর মতন বাবা এই পৃথিবীতে আর কেউ নাই। এ কারণেই তার চেহারা সবার চাইতে সম্মানিত। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর আরেকটা ডিগ্রি আছে আসাদুল্লাহিল গালিব, আরেকটা ডিগ্রি আছে আলী ও হায়দার। আলী ও হায়দার অনেক ডিগ্রি আল্লাহ হযরত আলীকে দিয়েছেন। আর একটা ডিগ্রি হলো সাহাবীদের নিয়ে নবী বসে আছেন, সবার সামনে খুরমা খেজুর দেওয়া হলো। আল্লাহ নবী হযরত আলীকে ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য খেজুরগুলো খাচ্ছে। আর আলী যখন অন্যদিকে খেয়াল করে মুখের সামনে বিচি রাখতেছে, আলীর সামনে বিচি রাখে। এক সময় খুরমা খেজুর খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা দেখো, আমার জামাই আলীর পেটে এত খিদে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, বিচি ঠিক সামনে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, আমার শ্বশুর আল্লাহর নবী যখন বলেছে আমার পেটে খিদে, আমার সামনে বিচি ঠিক, আমার বলার কিছু নাই। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, খিদা কার বেশি, যে বিচি বার করে খায় না বিচি সহ খায়? সাহাবীরা বলতেছে, তার পেটে খিদা বেশি, যাই বিচি বার করার সময় পায়নি, বিচি সহ ভিতর ঢুকেছে। আলী বলতেছে, আমার নবীর সামনে তাকায় দেখো বিচি নাই, আমার সামনে বিচি ঠিক। তাহলে নবীর পেটে এত খিদা লাগছে, বিচি সহ আজকে বসায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী আমার বলে, আয় আলী আয়, আয় আমার কাছে আয়। যে কাছে আইছে ওই জুব্বাখানা নিজের হাতে হযরত আলীকে পরায় দিয়া বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আজ থেকে সেই শহরের দরজা হলো হযরত আলী। ধরে কন্যা সুবহানাল্লাহ। ভাইজান, নবী আমার 5 ওয়াক্ত নামাজ পাইছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর এবং এশা, এই 2 নামাজের গুরুত্ব এত বেশি। আপনি যদি জোহর, আসর, মাগরিব যদি বাড়িতে আদায় করেন বা অন্য কোনো জায়গায় আদায় করেন তেমন সমস্যা হবে না। কিন্তু এই 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় না করেন তাহলে সে মুনাফিকের তালিকায় চলে যাবে। এই জন্য আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ আপনারা কোথায় পড়বেন? না পড়বেনই না? আচ্ছা আচ্ছা, কারা কারা আজকে ফজর পড়বেন না হাত তোলেন তো দেখি। একজনও নাই। কারা কারা ফজর নামাজ পড়বেন 2 হাত তোলে একটু আমার আল্লাহকে দেখান তো দেখি। এ কে হাত তোলেনি? হাত যান লুলা হয়ে যায়, দেখেন তো কে তোলেনি। লিল্লাহে তাকবীর। হাত নামান। রজব চাঁদের নামাজের ওয়াজ আর ফজর যদি জামাতে পড়তে পারে ওই ব্যক্তি জোহর, আসর, মাগরিব, এশা বাদ দেবে না। কারণ ফজর হলো শুরু। মুনাফিক ফজরের বাতাস নিতে পারে না। মুনাফিক আজান দিলে 2.5 হাত হয়, আগে ছিল 3.5 হাত। যে আজান দিছে মুনাফিক 2.5 হাত আছে। মানে আজান শুনবি না দেখে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিলে পাও যে বাড়াবি, টানে কম্বলের মধ্যে ধসে। বাইরে থেকে যদি আপনি দেখেন মনে হয় চাউলের বস্তা ঢেকা ধসে। চাউলের বস্তা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলে কম্বল টানতে দেখেন মুনাফিকের কম্বলের মধ্যে সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। আল্লাহ, আজকে রজব চাঁদের আলোচনায় আজকের এই মাহফিলের যুবক সহ সবাইকে ফজরের নামাজ থেকে শুরু করে বাকি জীবন প্রত্যেকটা নামাজকে সঠিক সময় আদায় করার তৌফিক দান করো। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম
মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আমি অসুস্থ মানুষ, দীর্ঘ সময় তোমার বান্দাদেরকে সামনে নিয়ে আলোচনা করলাম। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। একটু চোখ বন্ধ করে দেখেন, এই দুনিয়াতে যার মা নাই, তাকে আদর করার আর কেউ নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব যে সমস্ত যুবকেরা নিয়েছে আল্লাহ, সমস্ত যুবকদেরকে মাদ্রাসার উসিলায় জান্নাতি কবুল করে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্যার সমাধান করে দাও। অত্র এলাকার সমস্ত মুসলমানকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া তাদের সন্তানগুলো দিয়া মাদ্রাসা ভরপুর করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসায় আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সবগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ, মাদ্রাসার ঘরের জন্যে আমি 2টা ঠাই চাইছি, তিনি দিবার চাইছেন। আল্লাহ গো, তার বাপ মা দুনিয়াতে নাই, আমরা দোয়া করি আল্লাহ, সভাপতি সাহেবের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, আজকের মাহফিলে হাজী সাহেব, আলেম সাহেব, আল্লাহ মুরব্বী, যুবক, কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পদ্মানিসে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে। আমি অসুস্থ, আমি খুবই অসুস্থ আল্লাহ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।